বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজতে যায় হচ্ছে 11:15। এখন থেকে আজকে আর বকবকটা শুরু করলাম। তো রবিবার মানেই হচ্ছে খাওয়া দাওয়া। তো আজকে কি কি বাজার এনেছে সেটা তো দেখাবো অতি অবশ্যই, কিন্তু আজকে মাছের বাজার বেশি আনিনি, কেন মাছ আছেই। আমি তাই অল্প মাছ আনতে বলেছি। তো মাছ ধুয়ে ফ্রিজে রাখা হয়ে গেছে। আর আজকে কি রান্না হবে চলুন একবার দেখিয়ে দিই আজকে কি রান্না হবে। রান্নাঘরে কিন্তু সব জোগাড় করা আমার হয়ে গেছে। এই যে সব জোগাড় জানতি হয়ে গেছে। এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো রেখেছি। আর এটা হবে শাকের একটা চচ্চড়ি করব, তাই জন্য সবজি কেটে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আলুর খোসা ছাড়িয়ে আলুও কেটে রেখে দিয়েছি। আর এই হচ্ছে মাছের মাথা, এই দিয়ে হবে আজকে শাকের তরকারি মাছের মাথা দিয়ে। আর এই যে আজকে রবিবারের স্পেশাল হচ্ছে মাটনের হবে লাল লাল ঝোল। তা মাছের বাজার একদমই আনতে বারণ করেছি, কেন মাছ এখনও ফ্রিজের মধ্যে পমফ্রেট মাছ আছে। আর মাছ আজকে এনেছে হচ্ছে ট্যাংরা মাছ আর পার্শে মাছ, আর আমার জন্য এনেছে বাটা মাছ। তো সব মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর এই যে হচ্ছে আমার টিফিন। এখন হচ্ছে 11:15 বাজতে যায়, এখন টিফিনটা খাবো। টিফিনটা খেয়ে আগে শাকের তরকারিটা বসিয়ে দেবো, তারপরে এই মাংসটা করব, কেন আজকে হবে সিম্পল এই খাওয়া দাওয়া। আর সারাদিন কি করব না করব সেটা তো অতি অবশ্যই শেয়ার করব। আর আজকে দেখি সন্ধেবেলা আমাদের এখানে একটা মানে চেটেপুটে খাদ্য মেলা হচ্ছে, মানে খাওয়ারের আর কি মেলা হচ্ছে। তো যদি যদি হয় তো ওখান থেকে একবার ঘুরে আসবো। তো আপাতত আমি এখন টিফিনটা খেয়ে নিই, কেন অনেকটাই বেলা হয়ে গেছে। টিফিনটা খেয়ে নিই। আর আপনাদের মনে হয় এতক্ষণে টিফিন খাওয়া সব হয়েও গেছে, রান্নাও মনে হয় অর্ধেকটা বসেও গেছে, কিন্তু আমার সব এতক্ষণে জোগাড় করা হলো। আসলে মামনিদিকে আজকে সকালবেলা না এই সবগুলো মানে ও কেটে কুটে দেয় ঠিকই, কিন্তু আমি আর কি ভুলেই গেছি ওকে বলতে যে একটু কেটে দাও। ওই জন্য এতক্ষণ ধরে আমি বসে বসে কাটলাম এখন। আর ঝপাঝপ চালু করে দেবো। আগে টিফিনটা খেয়ে নিই। হ্যাঁ, আর টিফিনে আজকে খাবো হচ্ছে পরোটা। এটা হচ্ছে দোকানের কেনা পরোটা, এটা দিয়ে আজকে টিফিনটা করি। এই যে এখানে শাকের তরকারি বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে শীষ পালংয়ের চচ্চড়ি হচ্ছে। আর এই যে মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে হচ্ছে শীষ পালনের চচ্চড়ি। আর এইদিকে কিন্তু মাংসের আলু আমি আগে ভেজে নিলাম, হ্যাঁ, তারপরে শাকটা বসালাম। এবার শাকটা হয়ে গেলেই আমি এই মাংসটা বসিয়ে দেবো। শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। গোবিন্দ সেবা দেওয়া হয়ে গেল। রোজকার মতন কানাইদের ঘুম থেকে তুলেছি, রাধা গোবিন্দকেও ঘুম থেকে তুলে ওদেরকে স্নান করিয়েছি। স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে সোয়েটার পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। ভোগে দিয়েছি জল আর মিশ্রি। রাধা গোবিন্দকেও তাই একইভাবে করেছি। বলরাম, জগন্নাথ, সুভদ্রাকে ওদেরকেও পরিষ্কার করে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি। তোমরা কেমন আছো ঠান্ডাতে? আশা করি তোমরা ভগবানের কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালোই আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, রাধা গোবিন্দর আশীর্বাদে ভালোই আছি। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা। যাই হোক, তোমরা এবার ননী সোনাদের দেখাই। এই দেখো আমার ননী সোনা না, কিন্তু আমি সবসময় বলি সকলের ননী সোনা রোজকার মতন স্নান করেছে, ধোয়া জামা পরেছে, সোয়েটার পরেছে, চন্দনের ফোঁটা দিয়েছি, ফুল তুলসী দিয়েছি, ভোগ দিয়েছি। ভোগে একই ভোগ দিয়েছি। তোমরা ননী সোনাকে অনেক অনেক ভালোবেসো। ননী সোনার পাশে থেকো, আমাদেরও পাশে থেকো, সাথে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, বলো রে হরে কৃষ্ণ। সব ঠাকুরকেই ফুল দিয়ে পুজো দিয়েছি, ভোগ দিয়ে পুজো দিয়েছি। এবার কিছুক্ষণ পর আমি ভোগের থালাগুলো নামিয়ে নেব। বন্ধুরা, সকালবেলা টিফিনে করছি আলুর পরোটা। আগে লেচি করেছি, ময়দাটাকে মেখে লেচি করেছি, লেচি করে আটার গুঁড়ো দিয়ে বেলেছি। এবার এই যে আলু মাখার মধ্যে দিয়েছি ভাজা মশলা, বিট নুন, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। এর মধ্যে দিচ্ছি একটু বেলে নেবো।
চাটুও বসিয়ে দিয়েছি, একটু তেল দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর পরোটাটা এই যে মচমচা করে ভাজা হয়ে গেল। এই যে প্রেসার কুকারে কিন্তু মাংস দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারটাকে খুলবো, খুলে আলুগুলোকে দেবো। আর রান্না কিন্তু আমার মোটামুটি ওই যে হয়েই গেছে, শুধু এটা দিলেই কিন্তু হয়ে যাবে। আলুটা দিলেই আমার রান্না একদম কমপ্লিট। এই যে চিকচিক চিকচিক করছে, শোনাতে পাচ্ছি। 2-3টে সিটি পড়ে গেছে, এবার আলুটা দিয়ে আরেকটা সিটি দিয়ে নামিয়ে দেবো। ওমা, হ্যাঁ, আজকে কি খাবার গো? আজ তো রবিবার। হ্যাঁ, এই যে গরম ভাত, একদম গরম ভাত, হাঁড়ি ধরা যাচ্ছে না, যে লাস্টে ভাত করেছি। হ্যাঁ, আর এটা মাম্মা নিয়ে এসছে খাসির মাংস লাল লাল করে। এ চর্বি শুদ্ধ মাংস, দেখ চর্বিওয়ালা মাংস নিয়ে এসছে, মেটে চর্বি, আলু দিয়ে ঝোল করেছে। আর শীষ পালং মাছের মাথা দিয়ে করেছে চচ্চড়ি। আর আমি করেছি আজকে মাছ ভাজা আর বেগুন ভাজাটা। পেঁয়াজ কুচিয়েছি, ধনেপাতা কুচিয়েছি, বড়ি ভেজেছি, শুকনো লঙ্কা ভেজেছি। এটা একসাথে মাখবো। আর কালকে একটুখানি মসুরির ডাল আছে। এই হচ্ছে আমাদের রবিবারে খাওয়া দাওয়া। সঙ্গে আছে আবার গন্ধরাজ লেবু। তাহলে বন্ধুরা, বড়ি ভাজা দিয়ে বেগুনটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে নিই। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ভাতটা গরম তো। গরম ভাত দিয়ে এই বেগুন ভাজা, বড়ি, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা দিয়ে মাখা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। একদম খাওয়াটা পুরো জমে যাবে আজকে। ওমা কি খাচ্ছ গো? বড়ি ভাজা আজকে, বেগুন মাখা, বড়ি ভাজা দিয়ে শীষ পালংয়ের চচ্চড়ি আর মাছ ভাজা। বন্ধুরা, সেই দুপুরবেলা ভাত টাত খেয়ে এমন ঘুম দিয়েছি, দেখুন চোখ মুখের অবস্থাটা দেখুন। আর এখন এই ঘুম ভাঙলো, সন্ধে বাজে 7:30। এখন এই যে চা নিয়ে বসেছি। হ্যাঁ, আজকে মা, এই যে মাও চা খাচ্ছে। মা আর উঠতে পারিনি, মা আমি সব একসাথে শুয়ে পড়েছিলাম এখানটাতে। হ্যাঁ, আর ননীদের তো শয়ন দেওয়া হয়েই গেছে, তার মাঝখানে একটুখানি উঠেছিলাম। সন্ধে দিচ্ছিল যখন, ননীদেরকে শয়ন দিচ্ছিল তখন উঠেছিলাম। সন্ধে দেওয়ার সময় তো শুতে নেই, উঠেছিলাম, এত ঘুম। আবার উঠে আবার শুয়ে আবার ঘুমিয়ে পড়েছি। এখন এই 7:30 বাজে। এখন ভাবলাম না একটু চা খাই, নাহলে ঝিমঝিমটা কাটবে না। হ্যাঁ, অন্য সময় হলে যদি কিছু ঝামেলা না থাকতো শুয়েই থাকতাম পুরো একদম, কালকে সকাল অবধি উঠতাম তাও ভালো, কিন্তু না, সেই আবার ওই বাড়িতে যেতে পেতে হবে, ওই জন্য উঠলাম। উঠে এখন একটুখানি চা খাচ্ছি গরম গরম। আর আমাদের চা তো কোনো ব্যাপার না, চিনি ফিনি কিচ্ছু নেই, শুধু চা পাতা দিয়ে জলটাকে দিয়ে একটু ফুটিয়ে নেওয়া, আর কিচ্ছু না। দুপুরবেলা, দুপুর ঠিক না, খেলাম কটা 3:30 4:45 সময় খেয়ে সেই যে ঘুম, মানে শুয়েছি, আর উঠতে ইচ্ছা করছে না। আর এত ঠান্ডা পড়েছে না, কি বলবো, ঠান্ডায় যেন আর উঠতেই ইচ্ছা করছে না। এখন চা খেয়ে ড্রেসটা পাল্টে আবার ওই বাড়িতে যেতে হবে। আবার কালকের জন্য কি হবে না হবে সেটা আবার তৈরি করে প্রিপারেশন করে রাখতে হবে। এই হচ্ছে গিয়ে কাজ। তো চলুন চাটা খেয়ে নিই। বন্ধুরা, আজকে সকালের বাজার তো আমি দেখাতে পারিনি। আজকে সকালে কি কি বাজার হয়েছে, এই যে এখানে ধনেপাতাটাকে আমি তুলে রাখছি এরকম প্লাস্টিকে করে। শিম এনেছে, এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আর শীতকাল মানেই পেঁয়াজকলি থাকবেই বাজারে, বেগুন, ফুলকপি, আর এই হচ্ছে মেথি শাক। মেথি শাকগুলোকে এরকম ছড়িয়ে রেখে দিয়েছি, এবার ফ্রিজে তুলে রাখবো, কালকে মামুনিদি বেছে দেবে। তো এই হচ্ছে বাজার, অল্প বাজারই করেছে, একদম বেশি সবজি আনিনি। কেন আমি বারণ করেছি বেশি সবজি না ফ্রিজে রেখে খাওয়ার থেকে, যেদিনকে খাবো তার আগের দিনকে বা ওই দিনকে কিনে নিয়ে আসে খাওয়াটাই ভালো, বেশ ফ্রেশ পাওয়া যায়। ফ্রিজের মধ্যে স্টোর করে খাওয়ার টেস্টটা থাকে না। তাই এখন ভাবলাম ফ্রিজে তুলতে যাচ্ছি, তোলার সময় ভাবলাম একবার দেখিয়ে দিই, কেন দেখানো হয়নি আপনাদেরকে। বন্ধুরা, এই যে মূলো আর ছিম দিয়ে মটর ডাল করেছি, আর এখানে হচ্ছে তেল দিয়ে লঙ্কা ভাজা করেছি। এটাকে মাখবো। আগে লঙ্কা নিয়ে নিলাম, তেল নিয়ে নিলাম, লঙ্কাটাকে আগে মেখে নিচ্ছি। এর মধ্যে নুন মিষ্টি দেওয়াই আছে,
এই যে মূলো, এই যে মূলো আর ছিম মেখে আজকে মুড়ি দিয়ে খাবো। এই যে মাখাটা হয়ে গেল। ও মা, রাত্রিবেলায় কি খাবে? রাত্রিবেলা আজকে মুড়ি খাবো। এই যে মুড়ি নিচ্ছি। ওকে দেখিয়ে দে। এই যে ভাই বসে আছে। মুড়ি নিলাম আর এই যে মূলো দিয়ে ডাল নিলাম, একটু তেল নিলাম আর একটা লঙ্কা নিলাম। বন্ধুরা, এটা হচ্ছে রাত্রিরে খাওয়া। হেভি টেস্ট একেবারে।